ছেলেরা মেয়ে মানুষের জীবনে আসেই তবু তাদের জীবনে দুঃখ দিতে। এখন তো ছেলে মানুষের জীবন থেকে বিশ্বাসটাই উঠে গেছে। ডিভোর্সের পর বাবার বাড়িতে চলে আসছি। বাবার বাড়িতে ডিভোর্সের পর থাকাটা যে খুব সহজ না, এটা একটা ডিভোর্সি মেয়েই বুঝতে পারবে। আমি মনে করি প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের জীবনে কিছু করা উচিত। নয়তো স্বামীর উপরে ভর থাকবে, নয়তো বাবার উপর ডিপেন্ড থাকবে। কারণ একটা মেয়ের বিয়ের পর বাবার বাড়িটা পর হয়ে যায়। সেটা যতই ভালোবাসা থাকুক না কেন, বাবার বাড়ি আর আগের মতো থাকে না। আমার ডিভোর্স হয়ে যাওয়ার 3 মাস পর একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। বলা চলে ফেসবুকে টুকটাক কথাবার্তা হচ্ছিল, সেখান থেকে পরিচয়। প্রথম প্রথম ছেলেটা আমার প্রতি অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি ভালো লাগা দেখায় আমার প্রতি। মিনিটে মিনিটে ফোন, খোঁজ খবর নেওয়া, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, ওষুধপত্র খাচ্ছে কি না। ওষুধপত্র বলতে আমার ডিভোর্সের পর আমি একটু মেন্টালি সিক হয়ে যাই, যার জন্য সে আমার এই ধরনের খোঁজ খবর নিত। সে আমার প্রায় খোঁজ খবর নিত। অসুস্থ হওয়ার কারণ ছিল আমার যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিয়েছিলাম। বলা চলে আমার স্বামীর সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল তার। কিন্তু এটাই যে আমার জীবনের এত বড় কাল হয়ে দাঁড়াবে সেটা আমি চিন্তা করিনি। আমার বিয়ের 1 বছর পরে আমার ডিভোর্স হয়ে যায় আমার ওই বেস্ট ফ্রেন্ডটার জন্য। এখন সে দিব্যি সংসার করছে আমার ফ্রেন্ডটার সাথে, অথচ আমার মতো একটা মেয়েকে সে অবহেলা করলো। নিজেকে নিয়ে অহংকার করছি না, আল্লাহর রহমত, আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে যার জন্য সে আমাকে ছেড়ে গেছে তাহার আমার মতো কোনো যোগ্যতাই নেই। বলতে গেলে আমার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নেই। তারপরও আমার স্বামীর চোখে নাকি তাকে অনেক বেশি ভালো লেগেছে। হ্যাঁ, তার মতো আমি হতে পারবো না, কারণ আমি অনেক বেশি লজ্জাবতী। আমি অনেক বেশি নিজেকে নিয়ে গুটিয়ে থাকি। আর আমার যে ফ্রেন্ড ছিল সে অনেক বেশি খোলামেলা। তার জন্য হয়তো আমার স্বামীর চোখে তাকে বেশি স্মার্ট আর বেশি ভালো লেগেছে, তাই সে আমাকে ছুঁড়ে ফেলে 1 বছরের মাথায় আমারই বান্ধবীকে বিয়ে করে নিল। যাই হোক, ওই টপিকটা না হলে বাদই দিলাম, কারণ তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না। কারণ যে কিনা আমার মতো মানুষকে ছেড়ে দিয়ে বিয়ে করতে পারে, অন্য কোনো নারীকে নিয়ে সংসার করতে পারে, তার আমার প্রতি কোনো ময়ই ছিল না। তার জন্য আমার ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই। দোষটা আমার নিজেরই, কারণ নিজের জীবনে মানুষ পছন্দ করতে আমি বরাবরই ভুল করি। এই যেমন ডিভোর্সের 3 মাস পর আমার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল, সেই ছেলেটাও আমার সাথে কথা বলতো, এক প্রকারের একটা অভ্যাস হয়ে গেছে। তার সাথে কথা বলতে বলতে তার যখনই টাকা লাগবে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিতাম, যখন যা প্রয়োজন আমি তাই দিয়ে দিতাম। তবে হ্যাঁ, এখন পর্যন্ত তার সাথে আমার দেখা করিনি, কারণ ওই যে বললাম পুরুষ মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে। প্রায় 5 মাস আমি তাকে টাকা পয়সা দিয়ে চালিয়েছি। সে নাকি হোস্টেলে থাকতো, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, যার জন্য হচ্ছে তার প্রচুর টাকা লাগতো। এবং তার গ্রামের বাড়ি হলো খুলনা, বাড়ি থেকে টাকা আনা, বাবা মায়ের পরিস্থিতি নাকি তেমন ভালো না, তাই সবসময় বেশিরভাগ টাইমে আমার কাছ থেকে টাকা নিত। নাও করতাম না কখনো, কারণ আমি ভাবতাম আমার দ্বারা যদি কারো কোনো মানুষের উপকার হয় তা ভালোই তো হবে। আর এই মানুষটা যেহেতু আমার পছন্দের মানুষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাহলে সে আমাকে বলতো সে আমাকে বিয়ে করবে, সে নাকি আমাকে নিয়ে একটা সংসার গোছানোর খুব শখ। সবটা মেনে নিলাম। আমি তার সাথে প্রতিদিন সময় করে কথা বলতাম। হঠাৎ করে যখন সে আমার কাছ থেকে 2 লাখ টাকা চেয়ে বসলো 1 সপ্তাহের মধ্যে, তখন আমার মনে একটা খটকা লাগলো। যে মাস থেকে আমি তার সাথে কথা বলি সেই মাস থেকেই তাকে আমার টুকটাক টাকা পয়সা দিতে হচ্ছে। দ্বিতীয় মাস থেকে আরও বেশি, তৃতীয় মাস থেকে আরও বেশি। কিন্তু 6 মাসের মাথায় সে আমার কাছ থেকে 2 লাখ টাকা চাচ্ছে, এটা তো একটু বেশি হয়ে গেল। তখন আমি তাকে মানা করলাম, ডাইরেক্ট মানা করিনি। আমি বলছি আমি এত টাকা কোথায় থেকে পাবো। সে আমার সাথে যা তা ব্যবহার করলো, ব্যবহার করে সে আমাকে ব্লক দিয়ে দিল। তখনই আমি বুঝলাম যে এ তো এসেছিল আমার কাছ থেকে টাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য নয়। লাইফে দ্বিতীয়বার ঠকে গিয়ে ভালোভাবে বুঝে গেলাম পুরুষ মানুষ আসলে বিশ্বাস করার যোগ্য না, কখনোই না। আর একটা কথা, জীবনে বিয়ে করার আগে অবশ্যই একবারের জায়গায় 10 বার যাচাই বাছাই করে করবেন। আর না হলে একবার যদি লাইফটা নষ্ট হয়ে যায়, সেই লাইফটা গোছাতে আপনার অনেক কষ্ট করতে হবে। ভাগ্যক্রমে হয়তো কোনো একটা মানুষের লাইফ ভালোভাবেই চলে যায়, কিন্তু বেশিরভাগ মানুষের মেয়েদের লাইফে কিন্তু নষ্ট হয়ে যায়।
সো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছিলেন সেই স্টোরিটা হলো আমার একটা খুব কাছের একটা আপুর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।